আমাদের সমাজে অনেক এমন আছে 12ই রবিউল আউয়াল আসলে বের হয় মিছিল নিয়ে, বের হয় জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী, বের হয় বর্ণাঢ্য মিছিল, পতাকা থাকে, পেস্টুন থাকে, ব্যানার থাকে, আরো অনেক কিছু রং বেরঙের নানান পতাকা, নানান পেস্টুন নিয়ে বের হয় তাদের একটা আবেগ নিয়ে, খুশির একটা আবেগ নিয়ে। আমি এই আবেগের নিন্দা করি না, ভালোভাবে মনে রাখবেন, যারা বের হয় তাদের একটা আবেগ নিয়ে বের হয়, আমি এই আবেগের নিন্দা করি না। তবে এই আবেগটা এটা শরীয়ত সম্মত কিনা এটা আমাদের দেখা দরকার। আবারও বলছি, কথাটা মনে রাখবেন, তারা বের হয় এই সমস্ত তাদের একটা আবেগ নিয়ে, নবীর আনন্দের নবীর জন্মের একটা আনন্দ নিয়ে, উৎসব নিয়ে তারা বের হয়, এটা আবেগের জায়গার থেকেই বের হয়। আমি বলতে চাই কথাটা, আবেগের নিন্দা আমি করি না, সমালোচনা করি না, কিন্তু এই আবেগটা কি শরীয়ত সম্মত কিনা এটা আমাদের যাচাই বাছাই করা দরকার। এবার এটা যদি যাচাই বাছাই করেন তাহলে দেখুন নবীর জন্মদিন কোন কোন সাহাবীরা পালন করেছেন, নবীর জন্মদিন তাবিঈনরা কি পালন করেছেন, নবীর জন্মদিনকে তবে তাবিঈনরা পালন করেছেন। দেখুন না, তালাশ করে আপনি যান 604 হিজরির আগ পর্যন্ত, 604 হিজরির আগ পর্যন্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন কেউ একটা প্রমাণ দেখাতে পারবে না যে একজন সাহাবী নবীর জন্মদিন পালন করেছেন, না নবীজির মৃত্যুদিন পালন করেছেন, কেউ দেখাতে পারবেন। মৃত্যুবার্ষিকীও নেই শরীয়তে, যেমন জন্মবার্ষিকীও নেই শরীয়তে, মৃত্যুবার্ষিকীও নেই। লক্ষাধিক সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীর জন্মের পরে লক্ষাধিক সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। কত বৎসর গেল তাদের কাছে, কত বৎসর আইলো, কত বৎসর গেল, কতই না রবিউল আউয়াল আইলো, কতই না রবিউল আউয়াল গেল। দেখান তো একজন সাহাবীকে দেখান আপনি বলে যে হুজুরের জন্মদিন উনি পালন করেছেন, দেখান আপনি ইতিহাস, নাইলে দেখান কোরআন হাদিসের কোথাও, একজন সাহাবীও নাই। আমরা নবীর প্রতি আবেগ ভালোবাসা দেখাবো, নবীর প্রতি মহব্বত দেখাবো, এর পিছনে নবীর প্রতি ভালোবাসার মহব্বত দেখার তরিকাটা কি? ইসলাম সম্মত তরিকা বের করতে হবে। ইসলাম সম্মত তরিকা, নবীকে ভালোবাসা, নবীকে মহব্বত করার তরিকা মিছিল নয়, মিটিং নয়, পতাকা বের করা নয়, র্যালি নয়, জশ্নে জুলুস নয়। নবীকে ভালোবাসার তরিকা নবীজি নিজেই শিক্ষা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহ নিজেই বলছেন, ওগো নবীজি আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর আদর্শ গ্রহণ করো। এজন্য নবীর আদর্শকে ভালোবাসা, নবীর আদর্শের লালন পালন করা, নবীর রেখে যাওয়া আদর্শের অনুসরণ করা, এটাই কি নবীর ভালোবাসার প্রমাণ। যেন নবীকে ভালোবাসার তরিকা পদ্ধতি, নবীর আদর্শকে ভালোবাসা, নবীর আদর্শকে অন্তরে লালন পালন করা, নবীর আদর্শের উপর অটল থাকা, অবিচল থাকা, এটাই হবে নবীর প্রতি ভালোবাসা। যেন ফাত্তাবিউনি, হ্যাঁ আমার উম্মত মুসলমানেরা, তোমরা আমি নবীর অনুকরণ করো, নবীর আদর্শের অনুসরণ করো। এজন্য প্রায় সময় বলছি, এক যুবকের 2জন স্ত্রী, এক পুরুষের 2টা স্ত্রী। একটা স্ত্রী স্বামীর কথা মানে, স্বামীর কথা মতো ঘরে থাকে, স্বামীর কথা মতোই ঘর সংসার করে, স্বামীর কথা মতোই স্বামীর বাচ্চার লালন পালন করে, স্বামীর কথা মতো স্বামীর সন্তানের লালন পালন করে, সম্পদের হেফাজত করে। আরেকটা স্ত্রী স্বামীর কথা মানে না মানেই ঘর থেকে বের হয়, আর ঘর থেকে বের হয়ে রাস্তাঘাটে, হাটে মাঠে চলাফেরা করে, দোকানে মুখানে সমাবেশে, আর হয় আমি স্বামীর পাগল, আমি স্বামীর পাগল, আমি স্বামীর পাগল হইয়া বেড়ায়, হয় আমি স্বামীর পাগল, আমি স্বামীর পাগল, আমি স্বামীর পাগল হইয়া বেড়ায় রাস্তাঘাটে, কিন্তু স্বামীর কথা মানে না, স্বামীর ঘরে থাকে না, স্বামীর সন্তানও দেখে না, স্বামীর সম্পদেরও হেফাজত করে না, কিন্তু হয় আমি স্বামীর পাগল, আমি স্বামীর পাগল। আর আরেক বেটি স্বামীর পাগল হইয়া ঘুরায় না, কিন্তু স্বামীর ঘরে থাকে, স্বামীর সম্পদের হেফাজত করে, মালের হেফাজত করে, স্বামীর কথা মতো চলে, কিন্তু কখনো হয় না যে আমি স্বামীর পাগল, আমি স্বামীর পাগল, কথা বলে না। আপনারা বলুন, যে রাস্তাঘাটে ঘুরায় আর কয় আমি স্বামীর পাগল, সেই কি স্বামীর প্রকৃত পাগল না এটা দুঃখাবাস? এটা অবশ্যই দুঃখাবাসী। এজন্য নবীর মহব্বত, নবীর ইশক, নবীর প্রেম, এটা প্রমাণ হয় যে যত বেশি নবীর আদর্শকে ভালোবাসে, আদর্শের অনুসরণ করে। এখানে ইসলাম ধর্মের মানেই হইল আল্লাহ রসুলের তরিকা মতো জীবনযাপন করার, সংক্ষেপে আল্লাহ রসুলের তরিকা মতো জীবনযাপন করা। যে যত বেশি রসুলের আদর্শকে মহব্বত করবে, যে যত বেশি রসুলের আদর্শের অনুসরণ করবে, এ যদি নাও হয় আমি নবীর আশিক, তবে সে প্রকৃত আশিক।
আর আমি আশিক আশিক কইয়া বেড়াইলাম রাস্তাঘাটে, আমার দাড়িও সুন্নত মোতাবেক নয়, টুপিটাও সুন্নত মোতাবেক নয়, না আছে আমার নামাজের খবর, না আছে আমার জামাতের খবর, কোনো কিছুর খবর নাই। তাহলে 12ই আসলো রবিউল আউয়াল, আর নবীর আশিক হইয়া ব্যানার বার করিয়া বের হইলাম, এটা প্রকৃত এশক নয় নবীর প্রতি। এটা ওই মহিলার মতো দুঃখাবাদী ছাড়া আর কিছু হতে পারে, দুঃখাবাদী ছাড়া কিছুই হতে পারে। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা নবীর আদর্শ, নবীর ভালোবাসাকে লালন পালন করব। এই যে আজকে যে একটা 12ই রবিউল আউয়াল মাসলে অনেকেই মিছিল নিয়ে বের হয়, র্যালি নিয়ে বের হয়, আগেই বলেছি তাদের আবেগ থেকে বের হয়। কিন্তু এই মিছিলটা কখন থেকে শুরু হয়েছে, এর আবিষ্কারককে, ইতিহাসটাও আমাদের জানার দরকার। এই মিছিলের আবিষ্কারককে, সর্বপ্রথম মিছিলটা কে আবিষ্কার করেছে? আমাদের এই ভারত পাকিস্তান উপমহাদেশ একবার আপনাদের সবারই জানা আছে ইংরেজরা শাসন করেছিল। ওই ইংরেজ আমলে লাহোরের একজন মৌলবী এনায়াতুল্লাহ, আর একজন মৌলবী আব্দুল মজিদ, এই প্রথম মোহাম্মদ এনায়াতুল্লাহ, হাজি এনায়াতুল্লাহ, উনি নবীর জন্মদিনে একটা মিছিল বের করেছিল। বলে আমরা নবীর জন্মদিন পালন করতে কি করবো? রাজনৈতিক মানুষেরা যেভাবে মিছিল নিয়ে বের হয় আন্দোলনেতে, আমি বের হই। এই সর্বপ্রথম ইংরেজ শাসনামলে লাহোরের এই হাজি এনায়েতুল্লাহ এবং তার সাথে ছিল মৌলভী আব্দুল মজিদ, ওনার এই প্রথম মিছিল বের করেছেন। আর সেখান থেকে এই মিছিলের সূচনা হয়েছে, আর আজও পর্যন্ত এই মিছিল চলছে। রবিউল আউয়াল মাস আসলে আমি বলি আপনাদেরকে, আপনাদের বিবেককে জিজ্ঞেস করুন, আমরা কি ওই লাহোরের এনায়েতুল্লাহ আর আব্দুল মজিদকেই কি অনুসরণ করে মিছিল পালন করবো, না কোরআন হাদিসের অনুসরণ করবো? আমরা তো কোরআন হাদিসের অনুসরণ করবো, কোরআন হাদিসেরই অনুসরণ করবো। এটাই হলো রসুলের ভালোবাসার নিদর্শন। এজন্য এই মাস আসলেই যে র্যালি মিছিল ইত্যাদি বের করা হয়, অনেকের আবেগের জায়গা থেকে বের হয়। আমি বলি আবেগ দিয়ে শরীয়ত চলে না। আবেগের নাম আর জোশের নাম ইসলাম নয়, আবেগের নাম আর জোশের নাম ইসলাম নয়। ইসলাম হইল আল্লাহ রসুলের তরিকা মতো। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। নবীর জীবদ্দশায় তিনি জীবিত ছিলেন। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি নবীজির জীবদ্দশায় জীবিত ছিলেন, থাকতেন ইয়েমন অনেক দূরে। কিন্তু উনার আশা নবীকে দেখবেন, সাহাবীদের খাতারে উনার নাম আসবে, কিন্তু উনার মা অসুস্থ, এই জন্য তিনি আসতে পারছেন। চিঠি লিখলেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো অসুস্থ, আমার মন চায় আপনাকে দেখবো, আর আমি সাহাবী হব। আর একজন সাহাবীর মর্যাদা, আল্লাহু আকবার, পরবর্তী সমস্ত উম্মত এক জায়গায়, আর একজন সাহাবী কিন্তু এক পাল্লায় তোলা হয়। সমস্ত ওলিয়া গৌস আবদালের চেয়েও সাহাবীর পাল্লা ভারী হয়। চিঠি লিখলেন নবীর কাছে, কাফেলা দিয়ে পাঠাইলেন। নবীজি উত্তর দিলেন, হ্যাঁ ওয়াইস করণী, তুমি আমাকে দেখতে আসো না, তুমি তোমার মায়ের খেদমতে থাকো, মার খেদমত করো। কিন্তু আবেগ রসুলকে দেখার, দেখলেই সাহাবী হবেন। কিন্তু রসুলের চিঠি পাওয়ার, উত্তর পাওয়ার সঙ্গে সঙ্গে রসুল যখন বললেন, না না, তুমি তোমার মার খেদমতেই থাকো, তোমার যে আবেগ আছে আমাকে দেখার জন্য না, আবেগকে নিবারণ করো। আবেগের নাম আর জুসের নাম ইসলাম নয়, রসুলের কথার নাম ইসলাম। রসুল বলছেন মার খেদমত করতে থাকো, তিনি মায়ের খেদমতে রইলেন। আবেগ আর জুস স্তমিত করলেন, আবেগ আর জুসের বশবর্তী হলেন না। কতদিন পরে রসুলের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওয়াইস করণীর তো আর রসুলকে দেখা হল না, সাহাবীদের কাতারেও আসতে পারলে না। কিন্তু নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সৈয়দুল মুরসালিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর, তোমার জমানায় ইয়েমন থেকে একটা লোক আসবে, যার নাম ওয়াইস করণী হবে, তার চেহারার আকৃতি এই হবে, তার এই হইবে তার অঙ্গ। সে যদি আসে, তুমি তার কাছ থেকে দোয়া চেয়ে নিও, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আমার এই ঘটনার বলার উদ্দেশ্য হইল, আমরা যদি ওইটাম তো বললাম দূর বা ভালা মা যাই আগে রসুলকে দেখি, আর দেখিয়া বলে আগে সাহাবী হই। জুস, তাহলে বলছিলাম জুসের নাম ইসলাম নয়, আবেগের নামও ইসলাম নয়। জুস আর আবেগ দিয়ে ইসলাম চলে না। ইসলাম হলো আল্লাহ রসুলের তরিকা মতো চলাই।